হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ের ব্যবসার আইডিয়া বানাই পরিচ্ছেদের দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসের বিষয় স্থানীয় বাজার পর্যবেক্ষণ। চলো তাহলে পড়াশোনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব এখানে আমাদের কি কি করতে হবে। এখানে আমাদের প্রথমে আমরা একটি সাক্ষাৎকার পত্র তৈরি করব। এরপর সময় ও সুযোগ অনুযায়ী স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সাক্ষাৎকার গ্রহণের জন্য আমরা ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকার বাজার পর্যবেক্ষণ করব। পরবর্তী ক্লাসের আগে দলগতভাবে বা পরিবারের সহায়তায়, অর্থাৎ এখানে তোমরা কাজটি দলগতভাবে বা পরিবারের সাহায্য নিয়ে করতে পারবে। এখানে আরও নির্দেশনা দেওয়া রয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানীয় বাজার পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনার জন্য শিক্ষকদের নেতৃত্বে একটি কমিটি করা যেতে পারে এবং প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত অনুমতিপত্র প্রদান করা যেতে পারে, যাতে শিক্ষার্থীরা কোনরূপ অনভিপ্রেত ঘটনার সম্মুখীন না হয়। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সাক্ষাৎকারপত্রের একটি নমুনা ছক দেওয়া রয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি নমুনা পত্রের ছকটি পূরণ করে দিব। তাহলে চলো পূরণ করে ফেলা যাক। এখানে প্রথমে রয়েছে স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকারপত্র। প্রথমে আমাদেরকে লিখতে হবে বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এখানে তোমরা তোমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখবে। এরপর দিতে হবে উত্তরদাতার তথ্য। প্রথমে লিখতে হবে ব্যবসায়ীর নাম। আমরা যে ব্যবসায়ীর কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি তার নাম তাজবিউল ইসলাম। তার ব্যবসার ধরন কাপড়ের ব্যবসা। ঠিকানা নতুন বাজার, মাগুরা। ব্যবসা সম্পর্কিত তথ্য। এখানে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া যেতে পারে তা হলো, আপনি কোন ধরনের কাপড় বিক্রি করেন? তিনি উত্তরে লিখেছেন, আমি মূলত ছেলেদের কাপড় বিক্রি করি, যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, পাজামা ইত্যাদি। এরপরে প্রশ্ন করা যেতে পারে, আপনার দোকানে কোন কোন ব্র্যান্ডের কাপড় রয়েছে? তিনি উত্তরে বলেছেন আড়ং, ইজি, হ্যাভি মেটাল, রং বাংলাদেশ, এক্সটেন্সি, ওয়ান ফ্যাশন ইত্যাদি। এরপরে প্রশ্ন, আপনার কাপড়গুলো কোথায় থেকে সংগ্রহ করেন? তিনি উত্তরে বলেছেন ঢাকার বড় বড় গার্মেন্টস থেকে সংগ্রহ করি। এরপর প্রশ্ন করা যেতে পারে, আপনার দোকানে সবথেকে বেশি ক্রেতা কারা? তিনি উত্তরে বলেছেন স্কুল কলেজে পড়ুয়া ছেলে। এরপর প্রশ্ন করা যেতে পারে, আপনার দোকান সপ্তাহে কয় দিন খোলা থাকে? তিনি উত্তরে বলেছেন আমার দোকান সপ্তাহে 6 দিন খোলা থাকে। এরপর সর্বশেষ প্রশ্ন করা যেতে পারে, আপনি কত বছর যাবত এই ব্যবসা করতেছেন? তিনি উত্তরে বলেছেন আমি গত 5 বছর যাবত এই ব্যবসা করি। এরপরে দিতে হবে বাজার ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণের তথ্য। এখানে স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে যে নমুনা উত্তরগুলো দিয়েছি তা হলো কম্পিউটারের দোকান, খেলাধুলা সামগ্রী, জিম বা ব্যায়ামাগার। এরপরে রয়েছে নিজের অনুভূতি। এখানে তুমি তোমার অনুভূতিটি লিখবে, যেমন এই সাক্ষাৎকারের পর ব্যবসা সম্পর্কে আমার বেশ ধারণা হয়েছে, অনেক উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি, আরও বুঝলাম তাজবিউল ইসলাম নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও 5 জনের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। সর্বশেষ আমাদেরকে লিখতে হবে সাক্ষাৎকারের অনুমতিপত্র। এখানে প্রথমে রয়েছে কার্যক্রমের নাম এবং পরবর্তীতে রয়েছে স্থানীয় বাজার পর্যবেক্ষণ। প্রথম কার্যক্রমের নাম হলো সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম। এখানে সাক্ষাৎকারীর নাম হলো আরিফ ইসলাম, সদস্যদের নাম শিউলি খাতুন, শিমুল, তন্নি, সাদিয়া, রুমন এবং বিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে মাগুরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এরপর সর্বশেষ এখানে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটি লিখবে, যেমন আমি দিয়েছি মাগুরা মাধ্যমিক বিদ্যালয়, এবং প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য ফোন নাম্বারটি লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।
আজকের আলোচনার কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।